আমার ছেলেটা চলে বাড়ি আসে। মাত্র ১৯ বছর বয়সে জীবিকার তাগিদে বিদেশে পাড়ি জমিয়েছিলেন। স্বপ্ন ছিল পরিবারকে সচ্ছল করা, একদিন দেশে ফিরে নতুন জীবন শুরু করা। কিন্তু সেই স্বপ্ন পূরণের আগেই থেমে গেল রেজাউল ইসলামের জীবন। আমার বুকের মালিক আমার ঘরে ফিরে এসে আমরা এগুলো বুঝে টুঝে রাখা কাগজপত্র কি করতে হবে না হবে। চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মৃগমারি গ্রামের রেজাউল ইসলাম প্রায় ১০ বছর ধরে ইরাকে বসবাস করছিলেন। বাগদাদের আল মনসুর এলাকার একটি রেস্টুরেন্টে রান্নাঘরের কাজে নিয়োজিত ছিলেন তিনি। কিন্তু রোববার বিকেলে হঠাৎ ঘটে মর্মান্তিক দুর্ঘটনা। রেস্টুরেন্টের রান্নাঘরে কাজ করার সময় ওভেন বিস্ফোরণে ঘটনাস্থলেই প্রাণ হারান ২৯ বছর বয়সী এই প্রবাসী বাংলাদেশি। দীর্ঘ ১ দশক পর দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছিল রেজাউল। স্বজনদের ভাষ্য, আর মাত্র ১ মাস পরই দেশে আসার কথা ছিল তার। ও দীর্ঘ ১০ বছর যাবৎ ইরাকে গিয়েছে, তো ও ১ মাস পরেই বাংলাদেশে আসার কথা। মালিকরা ছুটি ছাটাও দিয়েছে, টিকিট কাটবে, আসবে বাড়ি। তো আমার ভাগিনা আমার এলাকায়, আমার গ্রামে খুব ভালো ছেলে, সৎ ছেলে। ও ইন্টারমিডিয়েট পাশ করেই অল্প বয়সেই আর কি ইরাকে গিয়েছে, ১৯ বছর বয়সে। যেভাবেই হোক লাশটা আপনারা খুব দ্রুত দেশে পাঠান। আমার এই ভাগ্নে একাই ছিল, ওরা কোনো ভাই নাই, একটাই ছেলে। আর দেশবাসীর কাছে দোয়া চাই ছেলেটার জন্য, আর খুব দ্রুত যেন ছেলেটা দেশে ফিরে আসে। সরকারের কাছে এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং ইরাকের রাষ্ট্রদূত মহোদয়ের কাছে যেন আমাদের এই লাশটা আমরা তাড়াতাড়ি দেশে আনতে পারি, সেই ব্যাপারে আমাদের প্রচেষ্টা থাকবে সরকারের কাছে, যেন সরকার আমাদের এই দাবিটুকু মানে। রেজাউলের মৃত্যুর খবরে ভেঙে পড়েছেন তার বাবা রহিম হুজুর। সন্তানের মরদেহ শেষবারের মতো দেখতে চান তিনি। সরকারের কাছে ছেলের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার আকুতিও জানিয়েছেন। একটি দুর্ঘটনা মুহূর্তেই শেষ করে দিল একটি পরিবারের স্বপ্ন, অপেক্ষা আর ভবিষ্যতের পরিকল্পনা। এখন স্বজনদের একটাই চাওয়া, প্রিয় রেজাউল যেন শেষবারের মতো ফিরে আসেন নিজের মাটিতে। ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।